গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকালে এখন থেকে ভিডিওটা শুরু করছি, আর আজকে হচ্ছে শনিবার। তো গাইজ কি বলবো তোমাদেরকে, কালকে থেকে যা কন্টিনিউয়াস কদিন ধরে বৃষ্টি হচ্ছে, পুরো জলে জলাকার। তবু আমাদের এখানে বাঁচো আছে, আমাদের এখানে খালটা রয়েছে বলে খালের থেকে সব মানে খালের কালকে গিয়েছিলাম, খালের ব্রিজের উপর দিয়ে পাস হচ্ছি, মানে জলের শো শো শব্দ, মানে জলকে কি ফোর্সে যাচ্ছে মানে ভাবতে পারবে না তোমরা, মানে এরকম একটা অবস্থা। আজকে জাস্ট নিউজে দেখলাম যে বীরভূমের কঙ্কালীতলা, যেটা মেন সতীপীঠ, যেখানে আমরা আগের বছর গিয়েছিলাম, তো ওই সতীপীঠ কঙ্কালীতলা পুরো মানে পুরো ডুবে গেছে একদম, মানে যে মন্দির চত্বর পুরো জলে ভাসছে, এরকম অবস্থা। ওখানে সামনে কোপাই নদী আছে, ন্যাচারালি ওরকম হয়েছে। আর জল ছেড়ে দিয়েছে কোথাও, কোনো বাদ লক গেটের জল মানে খুলে দিয়েছে লক গেট কোনো জায়গা থেকে, সেই জন্য মানে জল আরো জলের প্রেশার, কি অবস্থা। এই বৃষ্টি হচ্ছিল না, এখন এমন বৃষ্টি দিয়েছে সব চারিদিকে পুরো জলে ভাসছে। তোমাদেরও কার কার বাড়ির কাছে এরকম বৃষ্টিতে এরকম কন্ডিশন কমেন্ট করে জানাও। তো বৃষ্টিটা চলছে সকাল থেকে কন্টিনিউয়াস। তা আজকে আবার লোডশেডিং হওয়ার কথা ছিল, কালকে বলেছিল যে ইলেকট্রিক সাপ্লাই থেকে যে কি আজকে মেনটেনেন্সের জন্য 2 ঘন্টা অফ রাখবে, কিন্তু থ্যাংক গড অফ হয়নি, কারণ তখনই মুষলধারে বৃষ্টি নেমে এসছে। সকাল 6:30 থেকে বন্ধ রাখার কথা ছিল, তো তখনই জোরে বৃষ্টি নামলো। আমরা তাড়াহুড়ো করে সব সানফান সব কমপ্লিট করে নিলাম, সব কাজ সেরে নিলাম। তখন যদি আবার বৃষ্টি ফিষ্টি আবার যদি লোডশেডিং হয়ে যায় তখন প্রবলেম হয়ে যাবে। তো এই তো মানে আবার কারেন্ট গেছিল, আবার চলে এসছে, এই হলো ব্যাপার। তো স্নান টান করে সব কাজ কমপ্লিট করে নিলাম, এখন ব্রেকফাস্ট করব, দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ, বৃষ্টি কিন্তু এখনো কন্টিনিউয়াস চলছে, এই বৃষ্টি কিন্তু বন্ধ হওয়ার নয়। আর এর মধ্যে দেখলাম এখন একটু কমেছে, সেই জন্য বাইরে বেরোলাম। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু দেখো ভিজে কিন্তু তোমাদের সাথে কথা বলছি, আর তার কারণ হচ্ছে গিয়ে দেখো চারিদিকটা পুরো দেখো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে বৃষ্টিতে, পুরো সব ভিজে, পুরো ভিজে ভিজে, এমনকি আমাদের ঘরের দেওয়াল ঠাওয়াল দেখো কি অবস্থা হয়ে গেছে। তো এই হলো ব্যাপার, মানে কিছু করার নেই। তার কারণ হচ্ছে গিয়ে এই যে বৃষ্টি শুরু হয়েছে কন্টিনিউয়াস হয়েই যাচ্ছে, কোনো থামাথামি নেই। একদিকে ভালো হচ্ছে, টেম্পারেচারটা পুরো ড্রপ করে গেছে, টেম্পারেচারটা এখন অনেকটাই কম, মানে মোটামুটি ধরো 25, 26, 27 এর মধ্যে বিলং করছে। তো মোটামুটি একটা সুইটেবল ওয়েদার আছে, যেটা খুব গরমে লোকের কষ্ট হবে না, যে হাঁসফাঁস করা অবস্থাটা হচ্ছিল সেইটা থেকে অ্যাটলিস্ট মুক্তি। কিন্তু বৃষ্টি হচ্ছে, চতুর্দিকে সবকিছু ভেসে যাচ্ছে জলে পুরো, মানে আমাদের এখানে যেহেতু খালটা রয়েছে বলে আমরা বুঝতে পারছি না, এখানে জল দাঁড়ানোর কোনো স্কোপ নেই, কিন্তু যেখানে নেই সেখানে জাস্ট ইম্যাজিন করো যে সেখানের কি অবস্থা হচ্ছে। মানে তোমাদেরকে তো বললামই যে কঙ্কালীতলা নিউজটা দেখলাম, যে কঙ্কালীতলা পুরো মানে মন্দির চত্বর পুরো কোমর সমান অব্দি জল হয়ে গেছে, মানে এরকম একটা অবস্থা। তো সবকিছু মায়ের কাছে প্রার্থনা করি, সবকিছু যেন আবার প্রকৃতি যেন আবার ঠিকঠাক স্বাভাবিক হয়ে যায়। কারণ সবারই প্রবলেম, যদি অত্যাধিক কোনো কিছুই ভালো না, অত্যাধিক গরমও ভালো না, অত্যাধিক বৃষ্টি হলেও ভালো না, অত্যাধিক শীতও ভালো না। আমাদের এখানে সবকিছু অত্যাধিক পরিমাণে হয়, যে কারণে মানে সেগুলো মানুষের মানে ইসের বাইরে চলে যায়, ক্ষমতার বাইরে চলে যায়, সেগুলো আর নিতে পারে না, এটাই হয়। আর এদিকে মা রান্না বান্না করবে বলে প্রিপারেশন নিয়ে নিচ্ছে। বলো, বৃষ্টিতে খবর মানে কিরকম বৃষ্টি হচ্ছে? বলো। বৃষ্টিতে পচিয়ে দেবে, হচ্ছিল না, এখন আবার হচ্ছে, সব জায়গায় জলে ভাসিয়ে। মা এদিকে হলুদ ঢালছে, আর মোটামুটি এখন বৃষ্টিটা একটু থেমেছে, এতক্ষণ কিন্তু মুষলধারে হচ্ছিল। আর আমার সকালবেলা খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর যেরকমটা জানো, শনি রোববার তো আমার ওয়ার্কআউট থাকে না, আজকে তো ওয়ার্কআউট নেই। তো আর ওদিকে দেখো একটা পায়রা কি সুন্দর বসে রয়েছে, আর ওদের শরীর তো খুব গরম, আর ওরা ভিজছে বৃষ্টিতে। দেখো মা, পায়রাগুলো ভিজছে বৃষ্টিতে কি সুন্দর, চুপসে গেছে পুরো। তো গাইজ, ভিতরে ঢুকে যেয়ে বেশিক্ষণ দাঁড়াবো না, তার কারণ হচ্ছে গিয়ে আমার তো আইফোন না যে ওয়াটারপ্রুফ আমি দাঁড়িয়ে শ্যুট করতে পারবো, ঢুকে যাই ভিজে যাচ্ছি। তো তোমাদের সাথে কথা বলার জন্যই জাস্ট বেরোলাম। তো চলো, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে, যা যা কাজ আছে করে নিই, চলো। তো গাইজ, এদিকে মা কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে একদম গুছিয়ে। আর এদিকে হচ্ছে মাছ ভাজা, এটা কি রুই মাছ? তো দেখো রুই মাছ ভাজা চলছে। আর ওদিকে একটা সবজি হয়ে গেছে, এই সবজিটা কিন্তু পাঁচমিশালি সবজি, এটা করে ফেলেছে। আর মানে বৃষ্টির দিন যেহেতু একটু, আর আমাদের তো জানোই তোমরা, তোমাদেরকে তো দেখাতেই থাকি যে অনেক কিছু আইটেমই হয়, কারণ একটা আইটেম আমাদের কোনোদিনই হয় না, তা 3-4 রকমের আইটেম হয়। আর অত আইটেম নিয়ে খেতে খেতে না লাস্টে গিয়ে রাইস এইটুকু হয়ে যায়। যাই হোক, আমাদের এটা প্রথম থেকেই হয়, কারণ আমাদের আছে খাদ্যরসিক ফ্যামিলি,
কিন্তু আমাকে দেখলে কেউ বলবে না আমি মেনটেন করি বলে আমি এরকম আছি, নাহলে এতদিনে আমি মানে 200 কিলো হয়ে যেতাম, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। সবকিছু নিজের উপর ডিপেন্ড করে, তুমি খাও যত ইচ্ছা খাও, খাদ্যরসিক হতেই পারো, আমিও ডেফিনেটলি খুব খাদ্যরসিক মানুষ, কিন্তু নিজেকে মেনটেন করলে সবকিছুই পসিবল। নিজেকে মেনটেন করতে হবে, ব্যায়াম করতে হবে, ব্যায়ামের থেকে বড় বিকল্পের কিছু নেই, ব্যায়ামের বিকল্প কিছু হয় না। তার বৃষ্টিটা এখন একটু মোটামুটি কমেছে, আর সব জায়গায় যা নিউজ দেখছি ভাই কি অবস্থা, মানে চারিদিকে সবকিছু তাদের ড্রেন ফ্রেন সবকিছু পুরো ডুবে যাচ্ছে, মানে এতটাই জল, পুকুর টুকুর সব ভেসে যাচ্ছে, মানে এরকম অবস্থা। বীরভূম সাইডের অবস্থা তো খুবই খারাপ, সব নিউজে দেখছি। তো না শিউরি ফিউরি সাইডে যা হচ্ছে কি বলবো, তা আমাদের এদিকটা অনেকটাই স্টেবল আছে, এই খালের জন্য আমাদের মানে এইটা হয়, মানে কোনো অসুবিধা হয় না আর কি। দেখতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, চলো। তো গাইজ এখন কিছু কাজ আছে, কাজ সারতে হবে অনেকগুলো, এখন ব্যাক টু ব্যাক পরপর কাজ আছে কিছু। ফ্রিজটাকে একটু ক্লিন করতে হবে, যা যা কাজ আছে সব সারতে হবে, অনেকক্ষণ টাইম লাগবে, বিকজ অনেকদিন ধরেই ভাবছি ফ্রিজটাকে ক্লিন করবো পুরো একদম, মানে টপ টু বটম পুরো ক্লিন করতে হবে, তো সেই জন্য অনেকটা টাইম লেগে যাবে। তো জল আসলেই ওটাকে নিয়ে বসতে হবে, মানে লেবু তো নেই, শেষ হয়ে গেছে, ভিনিগার হয় সোডা দিয়ে করতে হবে, দেখা যাক এখন কোনটা অ্যারেঞ্জ করা যায় সেটা দিয়ে করতে হবে। তো চলো আবার এসে তোমাদের সাথে কথা বলছি, এখন অনেকটা টাইম লেগে যাবে, চলো। তো গাইজ এই ফ্রিজটাকে ক্লিন করতে হবে, আর ডিপ ফ্রিজের মধ্যে এখন দেখো কম্প্রেসার স্টপ থাকলে পরে ইকো সেন্সারের লাইট জ্বলে থাকে, তার কারণ ইকো সেন্সারের লাইট জ্বলা মানে তোমার কিন্তু ইলেকট্রিক কনজাম্পশন আর হচ্ছে না, এটা অল টাইম জ্বলে থাকে। এবার যখন ঠান্ডা কমে যাবে তখন এটা অফ হয়ে যাবে, এই পার্টটুকু ক্লিন করতে হবে, এইটা নামাতে হবে, এইগুলো একটু মুছে দেবো। মেন কাজ আছে হচ্ছে কি এইখানে দেখো কত কিছু রাখা রয়েছে, ওদিকে কেক টেক কত কিছু সরঞ্জাম, এইগুলোকে দেখো কি অবস্থা হয়ে রয়েছে, সব ক্লিন করতে হবে, সব করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ দেখো কতটা টাইম লেগে গেল আমাদের এই মানে কমপ্লিট করতে, এখনও কিন্তু চলছে। আমি এতক্ষণ এই শেল্ফগুলো পরিষ্কার করে দিই, এখানে একটু অন্ধকার, এই শেল্ফগুলো পরিষ্কার করে দিয়েছি, এখন কিন্তু এই ইয়েটা চলছে, মানে ভিতরটা পুরো ক্লিন করা চলছে, দেখেই নাও জাস্ট, আর কি বলবো, মানে এতটাই অবস্থা পুরো খারাপ, ফুল টাইট পুরো একদম চলছে এইভাবে, এখন টাইম লাগবে, এরপরে করবো ডিপ ফ্রিজটা। তো গাইস ফাইনালি আমাদের ফ্রিজ পরিষ্কার মিশন ডান, মানে কমপ্লিট করলাম, মানে তোমাদেরকে কি বলবো যা খাটনি হয়ে গেছে, মানে উপর নিচ দুটো কম্পার্টমেন্ট পুরো পরিষ্কার করতে গিয়ে জাস্ট একদম ফুল ডেড একদম, মানে ভিতরে যা ময়লা হয়েছিল না, মানে অনেক দিনই হয়ে গেছে, মানে ওটাকে ক্লিন করা হচ্ছিল না, তো এই করি ওই করি করে করে না হচ্ছিল না, মানে সময় আর বের করে মানে হয়ে ওঠে না আর কি। তো এরকম করে করে ফাইনালি আজকে টাইম পেলাম, না আজকে করতেই হবে। ডিপ ফ্রিজটা তো অত প্রবলেম থাকে না, কিন্তু নিচের ফ্রিজটার মধ্যে মানে ইয়ে বাস্কেটের মধ্যে সবজি ফাস্কেটের মধ্যে মানে যা তা অবস্থা হয়েছিল, ওগুলোকে পুরো ক্লিন করলাম, ইয়ে দিয়ে সোডা আর লেমন দিয়ে করলাম। তো এখন করে সব কমপ্লিট করে এই জাস্ট উঠলাম, এখনো ক্লিনিং সব ঘর দুয়ার মোছামুছি চলছে, সব করে এই ফ্রিজটাকে চালিয়ে দিয়েছি, গেল ব্যাপার। তো চলো এখন লাঞ্চ টাঞ্চ করে একবার রেস্ট নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলে, চলো। তো গাইস ফাইনালি আমার সব কাজ ডান, আর লাঞ্চ টাঞ্চ করে দুপুরে যেরকমটা তোমাদেরকে বললাম, লাঞ্চ টাঞ্চ করে একবারে রেস্ট নিয়ে এই জাস্ট উঠলাম। এতক্ষণ রেস্ট মানে কি ওই ফোনই ঘাটছিলাম। তো বৃষ্টিটা অবশেষে একটু কমেছে, আর চারিদিকে যা অবস্থা দেখছি, তারাপীঠের যে শ্মশান এরিয়া গাইস কি বলবো, যেখানে আমরা যাই ওই জায়গায়, মানে যেখানে বলি দেওয়া হয়, হাড়ি কাঠগুলো সব ডুবে গেছে, মানে জলে এরকম অবস্থা। একটা ছবি পাঠিয়েছিল আমাকে একটা বান্ধবী, মানে যা তা অবস্থা, তোমাদেরকে কি বলবো, পুরো ডুবে গেছে, মানে সত্যি। অবশ্য সবই মায়ের ইচ্ছা, মা যখন চাইবেন সবই ঠিক হয়ে যাবে, মানে প্রচন্ড বিশ্বাস মা তারার উপরে, মা তারাকে প্রচন্ড মানি, মন থেকে প্রচন্ড ভক্তি করি, মা তারাকে প্রচন্ড ভালোবাসি, এবং আমি মনে প্রাণ এটা বিশ্বাস করি যে মায়ের ইচ্ছাতেই সবকিছু চলছে। তো মা যখন চাইবেন সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। যাই হোক, মানে সবকিছুই কোনো কিছু অতিরিক্ত ভালো না, যেমন অত্যাধিক গরমও পড়েছিল, অত্যাধিক বৃষ্টিও হচ্ছে, যেরকম মানে জল চারিদিকে দাঁড়িয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। সবকিছু মায়ের কাছে প্রার্থনা করি সবকিছু আরো ঠিক হয়ে যায়, সব স্বাভাবিক হয়ে যায়, কারণ প্রচুর মানুষের ঘরবাড়ি এতে নষ্ট হয়ে যাবে, ভেসে যাবে, তার জন্য সবসময় প্রে করছি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আজকে ফ্রিজটা পরিষ্কার করা নিয়ে কি হ্যাপা হলো তোমাদের তো শেয়ার করলাম, মানে অনেকক্ষণ আমি করলাম, তারপরে মা হাত দিল,
তারপরে আমাদের এরকম করে প্রায় 1.5 ঘন্টা মতো লেগে গেছে, মানে অনেকদিন পরে করা হয়েছে তো, মানে প্রায় 1 ইয়ার পর করা হয়েছে, মানে প্রচন্ড হ্যাপা হয়ে গেছে। যাই হোক, এই অবধি ভিডিওটা দেখে থাকলে মেকশিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও, আর সবশেষে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য লটস অফ লাভ, ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।